রাজপথে রাত দিন রাত পথেই পার জুনিয়র ডাক্তারদের। মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে টানা ধর্নায় জুনিয়র চিকিৎসকরা। নবান্নে গিয়েও হয়নি বৈঠক, গান স্লোগানে আরো জোরদার আন্দোলন। এবার কোন পথে আন্দোলন, কোন পথে মিলবে সমাধান সূত্র, নজর সব মহলে। রাজপথেই রাত দিন রাত পথেই পার জুনিয়র ডাক্তারদের। মঙ্গলবার বিকেল থেকে স্বাস্থ্য ভবনের সামনে টানা ধর্নায় জুনিয়র চিকিৎসকরা। আপনারা জানেন, ইমেল পাল্টা ইমেল চলেছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে তারা যান নবান্নে বৈঠকের জন্য। সেখানে মুখ্য সচিবের আহ্বানে সেখানে যান তারা বৈঠকের জন্য, এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সেখানে ছিলেন। কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের যে শর্ত রাখা হয়েছিল জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, সেই লাইভ স্ট্রিমিংয়ের শর্ত নবান্নের তরফ থেকে মেনে নেওয়া হয়নি, এবং যে কারণে নবান্নের তরফ থেকে বলা হয়েছিল যে রেকর্ড করে রাখা হবে গোটা বৈঠকটি, এবং তারপর সেই বৈঠক হয় না, অর্থাৎ সমাধান অধরাই থেকে যায়। এবং এখনো পর্যন্ত 3 রাত পার রাজপথেই রয়েছেন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় জুনিয়র ডাক্তাররা। নবান্নে গিয়েও বৈঠক হয়নি, যেটা আপনাদের জানাচ্ছিলাম। গান স্লোগানে আরো জোরদার এই আন্দোলন। এবার কোন পথে আন্দোলন, কোন পথে মিলবে সমাধান সূত্র, নজর সব মহলে। আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চলে যাবো অর্কদীপ্তর কাছে। অর্কদীপ্ত, 3 রাত পার, টানা 3 রাত পার, গতকাল নবান্নে গিয়েও বৈঠক হলো না, সমাধান সূত্র এখনো পর্যন্ত অধরা। এরপর কি? সম্প্রতি দেখো, 3 রাত্রি পার হয়ে গিয়েছে। আজকে টেকনিক্যালি 4র্থ দিনে পড়লো এই অবস্থান বিক্ষোভ স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের। এবং গতকাল আমরা যেটা দেখেছি যে জুনিয়র ডাক্তারদের যে প্রতিনিধি দল, 32 জনের প্রতিনিধি দল, তারা নবান্নে গিয়েছিলেন। কিন্তু সেখানে বৈঠক হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর সাথে, যেখানে মুখ্য সচিবের আবেদনে তারা গিয়েছিলেন। কিন্তু সেই বৈঠক কিন্তু শেষ পর্যন্ত হয়নি, কারণ তাদের যে একটি দাবি ছিল লাইভ স্ট্রিমিংয়ের, সেই দাবি কিন্তু সরকারের তরফ থেকে মানা হয়নি। ফলে কিন্তু এই বৈঠক হয়নি। এখন আমি একটু ছবিটা দেখাতে চাইবো আমার ক্যামেরা পার্সন পার্থর মাধ্যমে, যে এখনও কিন্তু তারা বসে রয়েছেন সকালে, যারা দিনের পর গত 3 দিন ধরে যারা বসে রয়েছেন। আজকে 4র্থ দিনে পড়লো তাদের এই অবস্থান। এবং আমি একটু কথা বলার চেষ্টা করবো যে এরপর কি হতে পারে। কারণ দেখো, কালকে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে 3 দিন তিনি চেষ্টা করলেন, অর্থাৎ 3 বার 3 চেষ্টা করলেন, তারপরে বৈঠক হলো না। এরপরে আদৌ বৈঠক হবে কি না সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। এখানে যারা রয়েছেন, আপনারা তো এখানে আজকে 3 রাত্রি পেরিয়ে গেল, কালকে বৈঠক হলো না, লাইভ স্ট্রিমিংয়ের দাবি মানা হলো না, এরপর কি? প্রথমেই আমি বলে রাখি, আমি নাগরিক, আপামর নাগরিকের মতো। আমি ডক্টর নই, ডক্টরদের অ্যালাই, এবং যতদিন তারা আন্দোলন চালাবেন তাদের আমি সাপোর্ট করব। আমি দেখলাম কালকে লাইভ স্ট্রিমিং হলো না। ওনারা একটা দাবি রেখেছিলেন যে লাইভ স্ট্রিমিং করা হোক নবান্ন থেকে, সেটা মানা হলো না। এটা বুঝতে পারছি না, যেখানে রেকর্ড করা অ্যালাউড সেখানে লাইভ স্ট্রিমিং কেন অ্যালাউড নয়। যেটা বলা হলো যে বিচারাধীন বিষয় নাকি রেকর্ড করা যায় না, মামলা রেকর্ড করা যাবে না। কিন্তু এরপরে কি? আমি একটু জিজ্ঞেস করি, একটু আপনি আসবেন, আপনাদের এরপরে কি? কারণ এখনো বৈঠকটা হলো না, এরপরে কি ওয়ে আউট? কারণ আপনাদের আজকে 3 রাত্রি পেরিয়ে গেল। আমাদের যে দাবিগুলো আছে সেই দাবি পর্যন্ত আমরা যতক্ষণ না আদায় করতে পারছি আমাদের আন্দোলন চলবে। এটাই একদম, আমরা পথে আসি, আমরা পথেই থাকবো। আপনারা পথে আছেন, পথে থাকবেন। কিন্তু এরপরে কি আপনাদের তরফ থেকে কি ফার্দার কোনো মেল করা হবে সিএসকে? সেটা আমাদের যারা ব্যাপারটা অর্গানাইজ করছে তারা বলতে পারবে। আমাদের কাছে এখনও পর্যন্ত সেইভাবে বার্তা এখনো আসে। একেবারে যতক্ষণ না তাদের দাবিগুলো পূর্ণ হচ্ছে, অর্থাৎ যে 5 দফা দাবি নিয়ে তারা প্রথম থেকে আন্দোলনে রয়েছেন সম্প্রীতি, সেই দাবিগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ কিন্তু তারা রাস্তাতেই থাকবেন, পরিষ্কার জানিয়ে দিলেন। এবং অবশ্যই ফার্দার কোনো ইমেল করা হবে কি না মুখ্য সচিবের কাছে সেটা নিয়েও কিন্তু তারা জানালেন। তারা নিজেদের মধ্যে আলোচনা করে এই বিষয়ে বৈঠক করে তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু এখনও যে স্টেলমেট কন্ডিশনের সিচুয়েশন রয়েছে গত কয়েকদিন ধরে, সেই স্টেলমেট কন্ডিশনই রয়েছে। এর পরে কি, এখান থেকে এর ওয়ে আউটটা কি, এখনো কিন্তু সে বিষয়ে কোনো পরিষ্কার চিত্র পাওয়া যায়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।